नमस्कार बंधुरा नित्य नतून रान्नाय सबाइके स्वागत। आज के आमी आपनादेर सामने नतून एकटा भिडियो निये चले एसेछि। तो आज के आमी बानाबो कर्नफ्लावर। तो कर्नफ्लावर अनेकेई अनेक रकम भावे तैरी करें, भुट्टा थेकेओ तैरी करें, आबार काँचा आलू थेकेओ तैरी करें, किन्तु आज आमी जेभावे तैरी करब सेटा एकदमई आलादा। आज आमी मयदा दिये कर्नफ्लावर तैरी करब और किभाबे मयदा थेके कर्नफ्लावर तैरी करा जाय सेई प्रसेसटाई आमी आज आपनादेर संगे शेयार करब। अवश्य प्रथम थेके पुरो भिडियोटा देखे नेबेन। तो कर्नफ्लावर बानानोर जोन्नो प्रथमेई आमार लागबे मयदा। आटा निले किन्तु होबे ना। एकटा मिक्सिंग बोलेर मध्य निये निलाम 2 बाटी मयदा। एखन एई मयदार मध्य आमी अल्प अल्प करे नर्माल पानी दिये एकटा डो तैरी करे नेब। एखाने आमी अल्प अल्प करे पानी दिये डोटा मेखे निচ্ছি। एते डोटा खूब बेशी नरम होबे ना आबार खूब बेशी शक्तও होबे ना। आमी जेरकम चाচ্ছি ठीक सेरकमই तैरी करते पारबो। एबार এই ডোটাকে আমি ভালো করে মতে নেব। মতে নেওয়া হয়ে গেলে এই ময়দার ডোয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব আর হাত দিয়ে এভাবে ভালো করে কষলিয়ে ধুয়ে সাদা পানিটা বের করে নেব। দেখুন একবার ধুয়ে নেওয়ার পর একদম দুধের মতো সাদা পানিটা বের হয়েছে আর এই পানিটাকেই আমি অন্য আরেকটা পাত্রের মধ্যে নিয়ে নেব। আবারও আমি এই ডোয়ের মধ্যে পানি দিয়ে देव और एक ही भावे आमी धुए सादा पानीटा पाल्टिए नेब। एभावे करे आमी प्राय 4 থেকে 5 बार डोटाके धुए निয়েছি और धुए नेওয়ার पर मयदार डोटाके एकटा राबारेर मतो लागছে। एबार एटाके एक साइडे रेखे आमी सादा पानीटाके এই बोलेर मধ্যে ढेले निচ্ছি। दूधेर मतो सादा पानीटा आछे ना सेई पानी থেকেই আমরা কর্নফ্লাওয়ার বের করব। এবার এই পানিটাকে আমি সুতি একটা কাপড়ের সাহায্যে অন্য একটা বোলের মধ্যে ছেঁকে নিচ্ছি। এটা কিন্তু চাকনি দিয়ে চাকলে হবে না, এটা একটা সুতি কাপড় দিয়েই ছেঁকে নিতে হবে। এই রকম কাপড় দিয়েই ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে সবটুকু পানি আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই পানির বোলটাকে আমি একটা জায়গায় প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দেব। এটাকে একটুও নড়াচড়া করা যাবে না। প্রায় 4 ঘন্টা পর ফিরে আসলাম আর দেখুন সাদা দুধের মতো যে পানিটা ছিল সেই পানিটা কিন্তু এখন আর সাদা নেই। সাদা অংশটা বোলের নিচে বসে গিয়ে উপরে একদম স্বচ্ছ পানিটা বের হয়েছে। এবার কি করতে হবে দেখুন, এখানে একটা পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি বোলের উপরের পানিটা আস্তে আস্তে করে ঢেলে নিতে হবে। একেবারে আলতো হাতে এই কাজটা করতে হবে। কত সুন্দরভাবে পানিটা পড়ে যাচ্ছে দেখুন। এবার দেখুন নিচে যে গাঢ় অংশটা বসে আছে এটাই হচ্ছে মেইন। এবার যা করতে হবে, এখানে একটা চড়ানো থালা নিয়েছি। এই থালার মধ্যে এই গাঢ় অংশটা ঢেলে দিয়ে চড়া রোদ্দুরের মধ্যে এইভাবে 8 থেকে 10 ঘন্টা শুকিয়ে নিতে হবে। তাহলে একদিন পর আপনাদের সাথে আবারও শেয়ার করছি। একদিন পর ফিরে এলাম আর দেখুন বন্ধুরা একদিনের রোদ্দুরেই একদম শুকিয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন। এবার এটাকে উঠিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে একদম মিহি পাউডার করে নেব। দেখুন কর্নফ্লাওয়ারটা তৈরি হয়ে গেছে। এখন এটা দিয়ে আপনারা স্যুপ অথবা বিভিন্ন ডেজার্ট এবং ফাস্ট ফুড খাবার তৈরি করতে ব্যবহার করতে পারবেন। দেখলেন তো বন্ধুরা কত সহজেই ঘরে কর্নফ্লাওয়ার তৈরি করা যায়। আমরা যদি এভাবে ঘরে কর্নফ্লাওয়ার তৈরি করতে পারি তাহলে বাজার থেকে আর চড়া দামে কর্নফ্লাওয়ার কিনে আনার কোনো প্রয়োজনই নেই। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।